অর্থাৎ যারা 5 ওয়াক্তের সালাতকে যারা হেফাজত করে এরা থাকবে আল্লাহর ডান দিকে, আর এরা থাকবে জান্নাতুল ফেরদাউসে। সালাওয়াতিহিম মানে সব সালাত। যদি বলছেন মৌলভী সাহেব সবটাই বুঝলাম, পরে অথচ না জেনে পরে ব্যাপারটা বুঝলাম না। চাচা, ও চাচা, আচ্ছা দুয়ায় কুনুতটা বলো তো। বলছে বাপ বয়স হয়ে গেছে, ওই দুয়াটা অত বড় কি আর মুখস্থ থাকে? যে তাই বলছে হ্যাঁ, চোখে কম দেখি, স্মৃতিশক্তি কমে গেছে, আর দুয়া টুয়া মনে থাকে বাপ, নামাজ পড়ি। যে ভালো। ওই যে লোকটা বলছে স্মৃতি কমে গেছে, চোখে কম দেখি, ওকে 2 টাকা কম দিয়ে দেখুন তো কি করে পরের জমির আলি কেটে নিজের জমি বাড়াতে হয়, মাঠে গিয়ে দেখে আসবেন। চাচা সব জ্ঞান আছে, চাচা শুধু দুয়ার বেলা জানে না, বুঝলেন তো? চাচার বাকি সব জ্ঞান ভালো। এই চাচা বেতের নামাজের দুয়ায় কুনুতটা বলুন তো। বলছে বাপ জানি না। দেখবেন চাচা মসজিদে বেতের নামাজে তুই দুয়া জানিস না, তা বলিস কি? ঠোঁট কেন লাড়ছিস? এই একটা সেজদা থেকে উঠে আর একটা সেজদা যাওয়ার আগে মাঝখানে দুয়া আছে না? আছে। চাচা দুয়াটা কি বলুন তো? বলছে বাপ জানি না, তবে নামাজ পড়ছি 30 বছর। ও দেখবেন সব জায়গাতেই ঠোঁট লড়ায়। লড়াই কি লড়াই না? তা ও যদি সব জায়গাতে ঠোঁট লড়ায়, ও বলে কি? তার মানে ও মসজিদে গিয়েও 2 নম্বরই। কি বললাম, বাস্তব বলছিল? অবাস্তব। 30 বছর নামাজ পড়ছে, অনেক লোক আছে সূরা ফাতিহাটাই জানে না শুদ্ধভাবে, জানে না। আর কতদিনে 2 নম্বরই করে চলবে? সব জ্ঞান টনটনে, আর নামাজের বেলা দোয়া জানো না? কোন জমির কত দাগ নাম্বার এটা জানো? কার সীমানা কোন দিকে এটা জানো? রাস্তার জায়গা সীমানা ঘেঁষে গাছ লাগাতে হয় ঝামেলা করার জন্য, এই বুদ্ধি আছে। পরের জায়গা কুঞ্চি দিয়ে ঘিরে দিতে হয়, এটা টনটনে জ্ঞান আছে। গুড়ে চিনি মেশাতে হয়, এ বুদ্ধি আছে। আর তুমি দুয়া জানো না? বদমাইশি জায়গা পাও না। আল্লাহর দরবারে এইরকম করে পার পাওয়া যাবে না। আর একটা কোয়ালিটি আছে, জোহরে যায় আসরে যায় না, মগরিবে থাকে, ফজরে ঘুম ভাঙে না। আছে না নাই? আছে। এই আল্লাহ বলছে সালাওয়াতিহিম, যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। বলুন তো, জোহরে যায়, আসরে যায়, মগরিবে যায়, এসাতে যায়, শুধুমাত্র ফজরে যায় না, এ নামাজি না বেনামাজি? কথা বলুন। এটা খুব গেঁড়া কল যে 4 বার তো গেছে, একবার হয়তো মিস করেছে, তাই না? আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবারে ফেব্রুয়ারি মাসে, তাই না? 4টে বিষয়ে পরীক্ষা হবে, 3টেতে 100 পেয়েছে, একটাতে পেয়েছে 0, একেবারেই 0। আচ্ছা বলুন তো, পাস না ফেল? ফেল। জোহরে গেছেন 100তে 100, আসরে গেছেন 100তে 100, মগরিবে গেছেন 100তে 100, এসাতে গেছেন 100তে 100। ফজরের আজান দিয়েছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার ঘুম ভাঙলো না, তুমি আরামে বিছানাতেই ঘুমিয়ে রয়েছো। তোমার ঘুম ভেঙেছে 7টার সময়তে, তুমি যদি 7টার সময়তে উঠে যদি 2 রাকাত ফরজ নামাজটা অন্তত যদি পড়ে নিতে, তাহলে তুমি নামাজীর কাতারে থাকতে। কিন্তু তুমি 7টার সময়তে উঠেছো বলে তুমি আর 2 রাকাত ফরজ নামাজ ছেড়ে দিলে, আর তুমি পড়লে না। তার মানে বোঝা গেল আল্লাহ বলেছে সালাওয়াতিহিম, সালাত সমূহকে যারা হেফাজত করে। তার মানে জোহর থাকলো, আসর থাকলো, ফজর বাদ চলে গেল, তার মানে তুমি ওইখানেও বেনামাজিদের কাতারে দাঁড়িয়ে গেলে। আবার কিছু লোক বলছে মৌলভী সাহেব নামাজ পড়ি না, তবে বাকি সব ভালো কাজ। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, বলছে নামাজ পড়ি না, তবে বাকি সব ভালো কাজ আছে আমার। কি বললাম বুঝলেন? আমার ছেলে আমাকে বলছে আব্বা মিলিটারির চাকরি করব। বলছি তো কর। নিয়ে মাঠে গিয়ে রান করেছে, রানে ফার্স্ট হয়েছে। ভালো করে বুঝবেন, রানে ফার্স্ট। আমার ছেলে লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট, আমার ছেলে মৌখিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট। আমার ছেলে আমাকে বলছে আব্বা 2 লাখ টাকা একজন চাইছে অফিসার, তাহলে হবে না? না তো। আমি বললাম আমার জলসা করা অনেক টাকা আছে, দিলে 2 লাখ টাকা নিলে। এটা কিন্তু সত্যি নয়, আমার ছেলে এখন ছোট, বোঝানোর জন্য বলছি, সত্যি যেন ভাববেন না।
তা 2 লাখ টাকা দিয়ে দিলাম, সব কমপ্লিট। এবার বাহির থেকে একটা অফিসার এসে আমার ছেলের হাইটটা মাপছে। হাইট মাপতে গিয়ে দেখা যাচ্ছে আমার ছেলে 3.5 থেকে 4 ফুট। আচ্ছা বলুন তো, মরণ পর্যন্ত মিলিটারিতে চান্স পাবে? পাবে? তার মানে এই চাকরিটার জন্য মূল শর্তটা কি? হাইট ভালো হতে হবে, তাই না? মৌলভী সাহেব, গিরিধরপুর মাদ্রাসায় 50,000 দিয়েছি, রমজান মাসে জাকাত মিস করি না, ভাই বোনেদের সঙ্গে ভালো ব্যবহার করি, কারুর জমি ফাঁকি দিই না, ব্যবসা করি সততার সাথে, কখনোই কারু কোনোদিন অভিযোগ আমার উপরে কারু নেই, শুধু নামাজ পড়ি না। বলুন তো জান্নাতে যাবে? যাবে? যাবে না। হেই, আপনাকে মৌলভী সাহেবরা সস্তাতে জান্নাত বলে দিয়েছে, এমন করে দোয়া করছে 20,000 টাকা দিয়েছে বলে, এমন করে বলছে বানিয়ে বানিয়ে যে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওকে ঠেলে মনে হয় ঢোকাচ্ছে। কি বললাম বুঝলেন নাই? আর ও ভাবছে উড়ি বাবারে, প্রধান বক্তা মমতাজুল ইসলাম দোয়া করছে মানে তো সাংঘাতিক ব্যাপার। কি বললাম বুঝলেন না? সাংঘাতিক ব্যাপার। এই, এটা জান্নাতে যাবার পথ নয়। কি বললাম বুঝলেন? এটা জান্নাতে যাবার পথ। তবে মেন যে জায়গাটা সালাত, তুমি সালাত ছেড়ে দিয়েছো। আপনাকে একটা আশ্চর্য কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন সাকার নামক জাহান্নামে এসেছো? ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার জীবনে সব ভালো কাজ ছিল, শুধুমাত্র নামাজ পড়তে পারিনি, তাই আজকে জাহান্নামে এসেছি। তবে বেনামাজিরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, তারা কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসবে, কলেমা ছিল তাই। শিরিক যারা অবস্থায় মারা গেছে, শিরিক করা অবস্থায়, তারা চিরস্থায়ী জাহান্নাম থাকবে, জীবনে কোনোদিন রেহাই পাবে না, কোনোদিন পাবে না। সালাত ছেড়ে দেওয়া কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। সালাতের গুরুত্ব সম্পর্কে সারা পশ্চিম বাংলার এই মুহূর্তে 2-4 জন বড় আলেমের ভিতরে একজন আলেম আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, নাম শুনেছেন? আব্দুল হামিদ মাদানী নাম শুনেছেন? 200টার বেশি তিনি বাংলায় বই লিখেছেন। তার ভিতরে একটা বই হচ্ছে জানাজা দর্পণ। এখানে বইয়ের দোকানদার যদি থাকে বইটা কিনে দেখুন। জানাজা দর্পণের 67 নাম্বার পৃষ্ঠারে তিনি উল্লেখ করেছেন কাদের কাদের জানাজা পড়া যাবে, কাদের কাদের জানাজা পড়া যাবে না। এই ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন, যারা নামাজ না পড়া অবস্থায় যারা মারা গেছে, এদের জানাজা কেউ যদি পড়লে পড়তে পারে, অসুবিধা নেই, তবে দুয়া না করাই ভালো। কি বুঝলেন? হ্যাঁ, জানাজার নামাজ কেউ পড়লে পড়তে পারে, এটা আমার কথা বলছি না, আমি ফতোয়া দিইনি, আব্দুল হামিদ মাদানীর বই থেকে আপনাকে নকল করে বলছি। উনি বলছেন বেনামাজি মারা গেলে তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে তার জন্য দুয়া না করাই ভালো। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, নামাজ জানাজার সামনে দাঁড়িয়ে কি বলি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ জীবিত মানুষদেরকে তুমি ক্ষমা করে দাও, ও মাইয়াতিনা, আর যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও। বলি কি বলি না? বলি, যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও। আর আল্লাহর ওই দিকের আয়াত হচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সালাত আদায় করনি, তোমার থাকার জায়গা সাকার, জাহান্নামে। আল্লাহ যে লোকের জন্য ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করছেন যে কাজের জন্য, সেই কাজ একটা লোক মিস করে দিয়েছে, জি, আর সেই লোকটার জন্য যদি দোয়া করা হয় তাহলে এই দোয়াতে কাজ হবে বলে মনে হয়? হবে বলে মনে হয়? কিছু কিছু দোয়া আছে কবুল হবে না, কিছু কিছু দোয়া আছে সহজে কবুল হবে না। কি বললাম বুঝলেন? একটা লোকের যৌবন নেই, শেষ 65, 70, 80 বছর বয়স হয়ে গেছে ধরে নেন, ও দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। আচ্ছা বলুন তো, এর এই দোয়া কবুল হওয়া সম্ভব? সম্ভব বলুন? আল্লাহ ইব্রাহিমের স্ত্রীকে দিয়েছিলেন ইসমাইলকে, ওটা আলাদা একটা পাঠ, কিন্তু এই প্রেক্ষাপটে ওর স্ত্রী হয়ে গেছে এখন বন্ধা, ওর স্ত্রী বাচ্চা পেটে ধারণ করার ক্ষমতা নেই, ও যদি এখন এই দোয়া করে দিন রাত
বলুন তো এটা সম্ভব? সম্ভব নয়, তাই না? তা কিছু কিছু দোয়া আছে যেগুলো কখনোই সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা এই ইবাদত ছেড়ে দেওয়ার কারণে ওর জাহান্নাম ঘোষণা করে দিয়েছে। তথাপিও একে আর দোয়া করে জান্নাত ঢোকানো যাবে না। বিনীত অনুরোধ, মসজিদে চলে যান আজান হয়ে গেলে। কি বললাম বুঝলেন? ফিলিস্তিনের মসজিদ ভেঙে দিচ্ছে, তা অনেকজন দেখছি ফেসবুকে লিখছে, আলেম ওলামারা চুপ কেন, আপনারা ঝাঁপিয়ে পড়ুন। ফিলিস্তিনে মসজিদ ভেঙে দিচ্ছে, এই বোকা কোথাকারে, ফিলিস্তিনের মসজিদে আকসাটা অনেক দূরের ব্যাপার, তোমার দেশের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, তাই না? তুমি রাস্তা অবরোধ করেছিলে এখানে যেদিন বাবরি মসজিদ ভাঙে, ওই পলাশির রেল অবরোধ করা হয়েছিল বাবরি মসজিদ ভেঙেছিল বলে। যে রেল অবরোধ করছে বাবরি মসজিদ ভেঙেছে বলে, ও জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তোমার অবরোধ করার কোনো দাম আছে 10 পয়সা? হ্যাঁ, আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদের মাইকে বলে? বলে? কে বলে? কে? একটা লোক আছে মুয়াজ্জিন বা কেউ আছে, এই আমাদের ফটিক ভাই মারা গেছে, জোহরের পরে জানাজা অনুষ্ঠিত হবে, ওই আব্দুল্লাহদের বাঁশবাগানে বা আম বাগানে সবাই চলে যাবেন, বলে কি বলে না? আবার বলছে জানাজার লাশ বাড়ি থেকে বার হয়ে গেছে, আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি করে আসুন, বলছে না? কার ব্যাপারে বলছে? যে লোকটা জীবনে মসজিদে নামাজ পড়তে যায়নি। তোমার হুঁশ জ্ঞান আছে? হ্যাঁ, লোকটার বয়স 60 বছর, 60 বছরে মারা গেছে, 60 বছরে ওকে প্রত্যেক দিন 5 বার করে মুয়াজ্জিন ডেকেছে, হাইয়া আলাস সালাহ, মসজিদে এসো নামাজের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনকে দিয়ে দিনে 5 বার করে ডেকেছে 50 বছর যাবত। একদিনও যে লোকটার মসজিদে আল্লাহর ডাকে সারা দেওয়ার টাইম হলো না, ওই লোকটা মারা গেছে। আর মসজিদের মাইকে বলা হচ্ছে 12টা জানাজা হবে। মসজিদের মাইক কি আইসক্রিম ওয়ালার মাইক নাকি? হ্যাঁ, 50 বছর যাকে মুয়াজ্জিন ডেকেছে মসজিদে এসো নামাজের জন্য, 50 বছর মুয়াজ্জিনের মুখে লাথি মেরেছে, মসজিদের পাশে বাড়ি, মসজিদ আসতে পারেনি। আর ওর মতো একটা লোক মারা গেছে, আর মসজিদের ভালো পবিত্র মাইকে ওর নাম ধরে বলা হচ্ছে ফটিক ভাই মারা গেছে, 12টা জানাজা। এটা কি আইসক্রিম ওনার মাইক নাকি? এটা মসজিদের মাইকটা। একটা ইমানদার ভালো লোক, নামাজি লোক হলে তবুও বলতাম হেঁকে ফেলেছে, তবুও ঠিক আছে, কিন্তু তুমি কার নাম লিখছো? যে 50 বছর যাবত আল্লাহর ঘরের মাইককে অপমান করেছে। হুঁশ জ্ঞান আছে? কিছু করার আগে ভেবে চিন্তে করার চেষ্টা করিয়েন। বিনীত অনুরোধ থাকলো আপনাদের কাছে, আমরা সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওই কারা কারা করবেন? এই যারা করেন তারা হাত নামান। নতুন বলুন তো একজন করবো আজ থেকে, নতুন লোক। চাচা আপনি তো করেন, দেখে বোঝা যাচ্ছে। নতুন একজন, অত সহজ নয়। বলছি বক্তাকে, বলছি মুমতাজুল ইসলাম, বলছি যেতেই হবে আজকে। কাল সকালে চায়ের দোকানে বলবে কেমন দিল, বলছে সারা সাংঘাতিক ব্যাপার, কাউকে ছাড়িনি। যদি বলেছে কি বলেছে কি মনে নেই, তবে দিয়েছে কিন্তু সাংঘাতিক, বলবে কি বলবে না? এই তো আমাদের অবস্থা জলসার, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে টলবে, মনে হচ্ছে 12 দিন হসপিটালে ভর্তি ছিল। মানে এত জ্ঞান অর্জন করেছে, জ্ঞানের ঠেলায় মাথা ঘুরছে ওর, কিন্তু একটাও আমল করতে পারে নি। খুব বিনীত অনুরোধ, আপনি সালাত আদায় করুন ভাই, এটা আপনার কাছে আমার পক্ষ থেকে আবেদন এবং নিবেদন থাকলো। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের। আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউসা হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী ফেরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবে। কয়েকটা লোকের কথা বলে দিলাম জান্নাতুল ফেরদাউস, এরা ডান দিকের লোক। চলুন বাম দিকের লোকের কয়েকটা চরিত্র আপনাদের সামনে বলে দিই। বলে দিব? এক, বিড়ি খাচ্ছে? ঠিক ঠিক, চাচা ঠিকই বলেছে, একেবারে খারাপ কিছু বলেনি। বসে যান, ঠিক আছে, বিড়ি ছাড়িয়ে দিয়ে যাচ্ছি। বসুন বসুন বসুন, বসুন, বিড়ি ছাড়াচ্ছি, বসুন। এইদিকে বেরোন। কয়েকটা খারাপ কাজ, যে কাজগুলো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এইরকম কয়েকটা কাজ আপনাকে বলে দিই। ইনশাল্লাহ আজকে থেকে ছেড়ে দেবো। হাত তুলুন, সবাই ছেড়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক, চাচারটা দিয়েই শুরু করি।
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো শোনো, তোমাদের জন্য চারটে জিনিস হারাম। কটা? চারটা। এই হারাম থেকে ইনশাআল্লাহ আমরা বাঁচবো ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন ঈমানদার কখনোই মদ পান করিও না। মুসলমান না মদ খায় না, অবশ্য খুব কম, খুব কম, হ্যাঁ খুব কম না, হ্যাঁ যারা খায় তো খায়, তবে কম, তুলনামূলক কম। যাই হোক, আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছেন খাম, মদ। আসলে মদ কাকে বলে সেটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা মদ বলতে জানি চারজন বন্ধু বান্ধব এক জায়গায় জড়ো হয়ে চপ মুড়ি দিয়ে জুত করে চাট বানিয়ে আর গ্লাসে ঢেলে ডক 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 করে খেয়ে নিলাম, ডান দিকের পা বাম দিকে, আরে চারতলা বিল্ডিং এর দিকে তাকিয়ে আঙুল দিয়ে বললাম এটা আমার। বাড়িতে বউকে ভাবি বলে ডাকা, তাই না? এর নাম মদ পান করা, তাই না? কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহ নবী বলেন ওইটা হচ্ছে নেশা আর ওইটা হলো মদ। এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথার চাকাটা উল্টো দিকে ঘুরে যায়, তার অল্প পরিমাণ যদি তুমি খাও তার নাম হলো মদ। আমি পানি পান করছি, এক গ্লাসের জায়গায় যদি 4 গ্লাস পান করি মাথা ঘুরবে? ঘুরবে? চকলেট খাচ্ছি আমি, চকলেট ভালো করে বুঝবেন, চকলেট যদি 5টার জায়গায় 10টা আমি একসাথে খেয়ে নিই মাথা ঘুরবে? ঘুরবে না। তার মানে এটা বৈধ, তাই না? আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি, আপনি যদি আমাকে এক মুঠা খৈনি নিয়ে খাইয়ে দেন মাথা ঘুরবে কি ঘুরবে না? তার মানে এটা মদ। কি বললাম বুঝলেন? আমি জীবনে কোনোদিন বিড়ি টানিনি, যদি আপনি এক জায়গায় বসিয়ে আমাকে 20টা যদি বিড়ি টানিয়ে দেন মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তার মানে বোঝা গেল এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে, একবার বিড়ি টানলে একই পাপ হবে। কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। আল্লাহ এত বড় কথা কোরআন মাজিদে বলার পরেও কেউ মানছে? এখনই যদি চেক করা যায় মনে হয় 500 লোকের পকেট থেকে মাল বার হবে। হবে কি হবে না? হবে। 500 লোকের পকেট থেকে মাল পাওয়া যাবে। ঠিক বলছি না ভুল বলছি? একদম। ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওর উচিত ছিল একটা মেসওয়াক করতে করতে মসজিদে যাওয়া, উচিত ছিল না? ও মেসওয়াক দূরের কথা, উঠেই বলছে শাকিলার মা বিড়িটা পেলাম, দেশলাইটা কোন দিকে গো? দেশলাইটা নিয়ে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়ি ফেলে অজু করে মসজিদে ঢুকছে। বাসি মুখে বিড়ি টানলে যে কি গন্ধ আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বললাম বুঝলেন? এত গন্ধ করে। এরকম নামাজি আছে না, তাদের পাশে নামাজ পড়তে দাঁড়ানোটাই বিপদ। নিজের তো হয় না, নিজের তো হয় না, আর 5 জনের সর্বনাশ করে। আর এটাও আমি মাঝে সাঝে ভাবি যে ওর বউ বা ওর কাছে থাকে কি করে, এটাও খুব আশ্চর্য লাগে। আসলে ও অবলা প্রাণী তো, বুঝে কম, ওই জন্য থাকে। শিয়ানা হলে থাকতো না। কি বললাম বুঝলেন? শিয়ানা হলে থাকতো না। ওটা বিড়ির গন্ধ মুখে। আল্লাহু আকবার। বিড়ি করে লোকে যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সবই ভুলে যায়। ভাত খেয়ে থাকে বসে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে। আহারে বাগারে বিবি খুঁজেছে আগুন, উচ্চ স্বরে ডাকে স্বামী এলি না এখন। বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয়, পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই। এই তুলে দুটো তুলে মারিল মাথায়, এই শুনে জুতো তুলে মারিল মাথায়। এমন মারে মারে বিবি গড়াগড়ি যায়। কি মারা মারিল ওগো ভেবে দেখো চাচি, স্বামীর হাতে ভাত নাই তালাক দিতে রাজি। কত যে বর্তমান বিড়ি সিগারেট মানুষ পান করছে। আর একটা গরু ছাগলেরও জ্ঞান বুদ্ধি আছে, আছে না? আছে। আল্লাহ ওদেরকে যেটা খেতে বলেছে সেটা ওরা খায়। দেখুন, জীবনে কোনোদিন দেখেছেন আপনাদের এলাকার কুকুরগুলো ধানের জমিতে গিয়ে সব ধান গাছগুলো খেয়ে নিচ্ছে? দেখেছেন? দেখবেন না।
কারণ আল্লাহ ওকে মানুষের নোংরা খাবার আদেশ করেছে, তুই ধান টান খাবি না। কোনোদিন কোনো গরুকে দেখেছেন বিয়ের বাড়ি প্যান্ডেলের তলা দিয়ে ঢুকে গোশ খেয়ে নিচ্ছে? দেখেছেন? দেখবেন না। আল্লাহ বলেছে তুই তৃণভোজী প্রাণী, মাঠে গিয়ে ঘাস খাবি, মাঠে গিয়ে ফসল টসল খেয়ে নিবি, লোকের ঘাস টাস খাবি, ও তাই খায়, তাই না? তার মানে আল্লাহ ওকে যেটা মানা করেছে তার ধারে পাশে ও যায় না। পৃথিবীর সেরা মখলুক, তার নাম মানুষ, আল্লাহ নিষেধ করে দেওয়ার পরেও সেইটাতে বেশি করে খায়। খাচ্ছে না? খাচ্ছে। অল মাইসির, দেবদেবীর পুজো করা হারাম, জুয়ো হারাম। অল মাইসির, জুয়ো খেলা হারাম। আপনাদের নদিয়াতে আছে লটারির টিকিট ফিকিট এসব কাটে? হ্যাঁ, এটা হারাম। বলছে কেরাম লুডু সব কি হারাম। আবার এখন খুব স্ট্যান্ডার্ড গেম উঠেছে, ডান দিকে যা, ডান দিকে যা, গুলি করে দে, গুলি করে দে। শালা করে কি রে? পাবজি না ফ্রি ফায়ার কি বলছে? ঘুমের ঘরে বলছে ডান দিকে যা, ডান দিকে যা, করে কি রে? হারাম। শরীর চর্চা করার জন্য কোনো খেলাধুলো যদি হয় সেটা ভিন্ন ব্যাপার। যে খেলাধুলোতে টাকার বিনিময় হয়, অর্থর ব্যাপার থাকে, হার জিতের পরে মন খারাপ আর হাসির ব্যাপার থাকে, ইসলাম সে খেলাকে হারাম করে দিয়েছে। মাইসির, জুয়ো খেলা হারাম, লটারির টিকিট হারাম। কারণ হচ্ছে একটা, জুয়োতে এক শ্রেণীর মানুষকে ধনী করে দেয় আর বেশিরভাগ মানুষকে গরিব করে দেয়। রাজ্য লটারির ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা। কত? সারাদিনে পড়ে কজনার ফার্স্ট প্রাইজ? একজনার পড়ে। কত কোটি লোক প্রাইজ কাটে টিকিট? 5 কোটি লোক কাটে, তাই না? পায় ক কোটি লোক? একটা লোক। তাহলে একটা লোক 1 কোটি পেল, বাকি লোকগুলো সর্বনাশ হলো। এই কারণে ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। কি বললাম বুঝলেন? ইসলাম হারাম করে দিয়েছে। অল মাইসির অল আনসাব, দেবদেবীর পুজো করা হারাম। মুসলমান দেবদেবীর পুজো করে না, করে না। কিছু বোকা মুসলমান আছে, তারা মাজারে টাজারে যায়। নদিয়াতে আছে এরকম মুসলমান, পাথরচাপড়ি যাওয়ার আছে, তেনা বাবা বলছি। আবার বাবার শেষ নাই, মানে সত্যি পাগল তো আর গাছে ধরে না। বাংলাদেশে কিছুদিন আগে একটা বাবা দেখতে পাওয়া গেছে, ন্যাংটো, তারও বলছে 5 লক্ষ নাকি ভক্ত। ন্যাংটো লোকের 5 লক্ষ ভক্ত, ভাবতে পারছেন আপনি? আশ্চর্য ব্যাপার। কোন বাবা, পীর ফকির, দরবেশ, অলির নামে যে সব চিটিংবাজিগুলো চলছে, আল্লাহ আমাদেরকে এই জায়গা থেকে হেফাজত করুক, বলুন আমিন। আমিন, আমিন। ওয়াল আনসাব, গণকের কাছে যাওয়া, ওয়াল আজলাম, গণকের কাছে যাওয়া হারাম। কোশ্চিন কালেও কোনোদিন যাবেন না। আরে গণকদের বর্তমানে চালাচ্ছে কিছু ইয়ং ছেলে মেয়েরা। কি বললাম বুঝলেন না? ইয়ং, যারা ছ্যাঁকা খেয়েছে, বুঝলেন তো? বাবাকে গিয়ে বলছে, বাবা বলছি কি হলো? বলছে দেখুন তো, কদিন খুব ফোনে কথা হচ্ছিল, এখন আর ফোন ধরছে না কেন? বলছে বাবা তখন বলছে, আচ্ছা তোমার ডান দিকের রেখাটা এইদিকে চলে গেছে, মানে এখনো লাইনে আছে। চিটিংবাজ কত রকমের হয় দেখো। তো বলছে বাবা কি করা লাগবে? বলছে তুই 500 টাকার একটা তাবিজ নিয়ে নাও, 1 সপ্তাহের মধ্যে তোমার বাড়ি চলে আসবে। চ্যালেঞ্জ। তাও লোভে লোভে 500 টাকার তাবিজ নিয়ে নিয়েছে। কি বললাম বুঝলাম? নিয়ে 1 সপ্তাহ অপেক্ষা করছে, বাড়ি তো আসে না। আগে ফোনে রিং হচ্ছিল, এখন সুইচ অফ। না, আবার ঘুরে বাবার কাছে গিয়ে বলছে, বাবা তা হচ্ছে কি হলো? বলছে সে তো সর্বনাশ, 500 টাকা চলে গেল, কোনো কাজই হলো না। বলছে ওরে বাবা, কাজ হবে কি করে? আমি 500 টাকার তাবিজ দিয়ে ওকে বাড়ি থেকে টেনে আনতে চাচ্ছি, ওর মা আবার 1000 টাকা কোথায় দিয়ে তাবিজ এনে আটকে রাখতে চাইছে। দুটো তাবিজে মারামারি লেগে গেছে। যার দাম বেশি তার কাজ বেশি। তুই এক কাজ কর, 1500-এর তাবিজ লে, পাক্কা চিটিংবাজ। কাজী নজরুল বলেছে, পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত? পীর ফকিরের কথা যদি সব সত্য হয়ে যেত, তারা কেন রাস্তার ধারে বসে ভিক মাংত? ওই জন্য আমি একটা কথা বলি, যে দোকান করেছে নতুন, ইমাম সাহেবের কাছে গিয়ে বলছি, ইমাম সাহেব একটা তাবিজ দেন না। তা বলছে তাবিজে কি করবেন? বলছে দোকানে যাতে বরকত হয়। তা বলছে 500 টাকা লাগবে। ও দেখছে 12 লাখ টাকার দোকান করেছি, আর 500 টাকা দিতে পারবো না। 500 টাকা ফটাম করে বার করে দিয়েছে। তা ইমাম সাহেবকে তখন কাস্টমার বলছে যে হুজুর কাজ কেমন হবে?
বলছে আশেপাশে কোনো দোকান আছে? বলছে আশেপাশে আরও 4টে কাপড়ের দোকান। বলছে 3টে দোকান দেখবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, মানে সব কাস্টমার তোমার দিকে আসবে, তো ওরা দেখবে আর মাছি ওড়াবে, বন্ধ করে দিবে। তখন এই লোকটা মনে মনে ভাবছে, ওরে বাবা, হুজুরের তাবিজে খুব কাজ রে, সব দোকান বন্ধ হয়ে কাস্টমার আমার কাছে চলে আসবে। বোকা তো আর গাছে ধরে না। তা আমি বলি যে হুজুরের তাবিজে যদি তোমার এত বরকত হয়, তা হুজুর কেন হারামখোর তাবিজ বেচে খায়? ও মসজিদের মুতোয়াল্লিকে তো একটু তাবিজ করে নিজের বেতনটা 20,000 করে নিতে পারে, পারে কি বলে না? পারে। সব চিটিংবাজ, 2 নম্বরই পীর ফকির। একদম যাবেন না। বিপদে পড়েছেন, বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খারাপ আমল বলে দিলাম 4টে। 1, নেশার জিনিস ছেড়ে দেন। 2 নম্বর জুয়ো ছেড়ে দেন। 3 নম্বরে হচ্ছে আপনার মাজারে যাওয়া ছেড়ে দেন। 4 নম্বরে গণকের কাছে যাওয়া ছেড়ে দেন। গণকের কাছে যাওয়া হারাম, চলবে না। কারু কাছে গিয়ে হাত দেখানো, কারু কাছে গিয়ে মনের কথা জানতে যাওয়া, এটা কি? হারাম। আমি আপনাকে পবিত্র আল কোরআনের আরো 2টি সূরার বাংলা অনুবাদ করে দিয়ে যাচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এইগুলো করলে আপনার থাকার জায়গা জাহান্নাম। 1, আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়। গীবত, এরকম লোক আছে না? বহুত আছে। আর গীবত বেশিরভাগ করে দেখবেন খুব মিষ্টি আর নামধারী লোকেরা বেশি করে, বুঝলেন না? মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেবকে ফজরের নামাজের পরে একজন পাক্কা মুসল্লি বলছে, পাক্কা মুসল্লি, ইমাম সাহেব 13 বছর যাবত মসজিদে নামাজ পড়ছি, আপনার মতো একটাও ইমাম সাহেব আমাদের মসজিদে আসেনি, আপনি খুব ইমানদার লোক, খুব ইমানদার লোক। ইমাম সাহেবের তারিফ করলো ফজরের নামাজের পর। ইমাম সাহেব জোহরের নামাজে ছিল না, বাড়ি চলে গেছে কোনো একটা কারণে। ওই লোকটা, যে লোকটা তারিফ করেছে, ওই লোকটা জোহরের সময় গিয়ে দেখছে মসজিদে ইমাম সাহেব নাই। ওই তখন নামাজের পরে বলছে, ইমাম সাহেবের সব ভালো, হুটহাট করে চলে যায়, একে না রাখাই ভালো। একই লোক, একই লোক না? একই লোক। ফজরের নামাজ পড়ে যে লোকটা তারিফ করেছে, ওই লোকটা আবার কি করছে? জোহরের নামাজের বদনাম করছে। এরকম লোক আছে। আর ইমাম সাহেব ভাইদেরকে বলে দিয়ে যাচ্ছে, একটা কথা শুনে নেন ছোট মুখে, সেটা হচ্ছে এই, আপনার চাকরির যদি কোনোদিন 12:30 বাজে, তা এই লোকটার জন্য বাজবে যে লোকটা আপনার মশারির ভিতরে মাঝে সাঝে শুয়ে থাকে, আর আপনার সাথে বসে বসে ভাত খায়, আর মোটর সাইকেল করে আপনাকে নিয়ে ঘুরে মাঝে সাঝে দেবগ্রামে যায়। চাকরি যদি কোনোদিন এই গ্রাম থেকে আপনার যায়, এই লোকটার কারণেই যাবে। কি বললাম বুঝলেন? কারণ এই লোকটা আপনার সব গোপন তথ্য জানে। কি বলছি বুঝতে পারছেন তো? সব গোপন তথ্য জানে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গীবত করে করে বেড়ায়। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা তাদের মাল জমা করে করে রাখে আর গুনে গুনে রাখে। ইয়াসাবু আন্না মালাহু আকলাদা, এবং যারা ভাবে আমার মাল আমাকে বাঁচাবে। মাল বাঁচাতে পারে? মাল কাউকে বাঁচাতে পারে? পারে না। সম্পদ কাউকে বাঁচাতে পারে না। চিরস্থায়ী সম্পদ থাকে? থাকে না। আমরা পৃথিবীতে মাল কামাই করতে করতেই ব্যস্ত, কিন্তু হারাম হালাল বুঝি না, বৈধ অবৈধ বুঝি না। শুধু আপনার কাছে বলতে গেলেই আপনি বলেন, জি, শুধু আপনার কাছে বলতে গেলেই আপনি এই কথা বলেন, এখনো তো অনেক দিন বাকি, সবে তো 35 বছর হলো। বলে কি বলে না, চাচা হারাম পথে যেও না। বলছে তুমি আজকে 30 বছর নামাজ পড়ে কি করেছো বলো? তোমার সেই মাটির বাড়ি আছে, আর আমি কলকাতায় গিয়েছিলাম বলে তো আজকে 2 তলা বাড়ি করেছি, তাহলে তোমার থেকে আমি অনেক ভালো আছি। বলে কি বলে না? অনেক লোক বলে। পৃথিবী, টাকা, সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না। ইতিহাস আপনি ভুলে গেছেন। বামফ্রন্টের সব থেকে বড় কমরেড ছিলেন কমরেড জ্যোতিবাবু, পশ্চিম বাংলার।
তাই না? বেঁচে আছে লোকটা? বেঁচে নেই। শাহজাহান বেঁচে নেই, আকবর বেঁচে নেই, সেকেন্দার বেঁচে নেই, নবাব সিরাজউদ্দৌলা বেঁচে নেই, পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। তার মানে বোঝা যায় সম্পদের বলে কেউ বাঁচতে পারে না। পৃথিবী একটা ধোকার জায়গা। কি বললাম বুঝলেন? প্রতিটা মানুষ ভাবছে আমি আমার বেটার ভবিষ্যৎ করছি, প্রতিটা মানুষ মনে মনে করছে টাকা ইনকাম করতে পারছি, বুড়ো বয়সে এটা আমার কাজে লাগবে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। পৃথিবী কেমন জায়গা আপনাকে দেখাবো, খুব ভালো করে আপনি অনুভব করতে পারবেন যে পৃথিবী কেমন জায়গা। কেউ আপনার কিছু করবে না, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, টাকা আপনার কাজে আসবে না। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার আগে শনিবারের দিন আম্মাজান আয়েশাকে ডেকে বলছেন, ও আয়েশা গো, আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে, টাকা আছে কিনা, পয়সা আছে কিনা? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমাদের বাড়িতে 5টা থেকে 9টা সোনার কয়েন আছে, এই সোনার কয়েন ছাড়া আমাদের বাড়িতে আর কিছু নাই। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, এটা তুমি এখনো কেন দান করলে না বলো? আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি অসুখে ছিলেন, এই কারণে দান করতে পারিনি, ব্যস্ততার ভিতরে ছিলাম। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, কোন নবীর পক্ষে আর কোন ইমানদারের পক্ষে এত নিকৃষ্ট জিনিস তার বাড়িতে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করা ঠিক হবে না। তার মানে নবীজি আয়েশাকে বোঝাতে চাইলেন, ওরে আয়েশা, পৃথিবীর এই সম্পদ নিকৃষ্ট সম্পদ, তুমি যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারতে, তুমি যদি দান করে দিতে পারতে, তাহলে এটা আমি আল্লাহর দরবারে পেয়ে যেতাম, আর এটা হয়ে যেত উত্তম একটি সম্পদ। আয়েশা শোনো, পৃথিবীতে টাকা পয়সা কোনো কাজে আসে না, এটা নিকৃষ্ট জিনিস বুঝিয়েছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলছে মাল চিরস্থায়ী থাকবে না, বাঁচাতে পারবে না। কাল্লা, কখনোই নয়, লায়ুম বাজান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা বলছেন হুতামা নামক জাহান্নামে অচিরেই তাদেরকে নিক্ষেপ করা হবে। অমাদ্রা কামাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলছেন হুতামা নামক জাহান্নাম, এটা আমার নিজস্ব তৈরি করা প্রজ্বলিত আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের এত তীব্রতা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আর মানুষকে জাহান্নামের ভিতরে, হোতামার ভিতরে বেঁধে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, আর আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধা হবে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনাকে কয়েকটা খারাপ কথা বলে দিলাম, আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচান। টাকা সম্পদ আপনি উপার্জন করুন, কিন্তু তাই বলে এটা নয় যে আপনার সম্পদ আপনাকে বাঁচাতে পারে। এবার আপনাদেরকে উভয় পক্ষের দিকে লক্ষ্য রেখে দুটি কথা বলে দিই, সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো, পৃথিবীতে কারোর মাধ্যমে জান্নাত যাওয়া যায়? একটু হিসাব করে বলুন। যায়? যায়। কার মাধ্যমে যায়? আব্বা মায়ের, আব্বা মায়ের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। এদের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। সেবা যত্ন করেন তো? করেন? নদিয়ার মানুষ যে জান্নাত কোথায় যাচ্ছেন, কোথায় খুঁজছেন? কিছু লোককে দেখতে পাওয়া যাচ্ছে ঘন ঘন উমরা করতে যাচ্ছে, শুধু উমরা হজে, বলছে এবারে আবার মক্কায় যাবার নিয়ত করেছি, মৌলভী সাহেব দোয়া করবেন। মানে ওর একটা ধারণা যে মক্কাতেই মনে হয় জান্নাত বসে আছে, এটা ওর ধারণা, তাই না? হ্যাঁ। আর বাড়ি এসে ফজরের নামাজ পড়ে তসবিহ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে। কেউ কোনো কথা বললে বলছে না 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 না, আমি কারোর সাগে মাছে থাকি না। অথচ ফজরে আসার সময়তে 4টে বেটা ষাঁড়ের মতো ঘুমাচ্ছে, একবারও ডেকে আসেনি হাজি সাহেব, এই চল আজান হয়েছে।
কথা বাস্তব না অবাস্তব? চারটে বেটা ঘুমিয়ে আছে, অথচ হাজী সাহেব মসজিদে এসে বসে আছে। পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত পাওয়া খুব সহজ, সেটা হচ্ছে আব্বা আর মা। আপনাদের এলাকায় আব্বা মারা বুড়ো হয়ে গেলে কেমন ব্যবহার করে, কেমন ভাত চাত কেমন করে খায়? চারটে পাঁচটে বেটা হলে পালি সিস্টেমে খায়। মনে হয় ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর মা মুয়াজ্জিন, এরকম না? আবার বৌমারা অনেক সময় বলে আজকে ক তারিখ, ক্যালেন্ডার দেখে শুরু করো না। আবার কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলে কি বলে না? বলে। বিনীত অনুরোধ, যারা যেভাবে যেখানে আছেন, এতক্ষণ যা শুনেছেন যদি আপনি মনে না রাখতে পারেন আপনার ব্যাপার। আমি এখন যে কথাটা বলবো জান্নাতে যাওয়ার মাধ্যম, এই কথাটা আপনাকে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। কেউ চলে যাবেন তো চলে যান এখনই, আমার কোনো আপত্তি নেই, কারণ আপনাকে বসিয়ে রাখার মতো ক্ষমতা আমার নেই। আপনি চলে যাচ্ছেন মানে আপনার পিছনে শয়তান বারবার দাগা দিচ্ছে, আপনি তার চলে পড়ে গিয়েছেন। কি বললাম বুঝলেন? আর হয়তো খুব জোর হলে 20 মিনিট হবে জলসা, আর খুব জোর হলে 1 ঘন্টা হবে, তার তো বেশি নয়। তা বছরে একদিন আপনার 5 মিনিট এদিক ওদিক হলে ক্ষতি কি? এত কিসের? যাই হোক, বলে দিয়ে যাচ্ছি, একটা লোকের 4টে বেটা। কটা? 4টা। 4 বেটা দিল্লিতে কাজ করে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে। তোর স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো, বলছে কি? বলছে তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে, আমি তো বাড়ি যাচ্ছি। ওর স্ত্রী বলছে আমার জন্য লাল টকটক একটা শাড়ি আনবে, মেয়ের জন্য একটা চুড়িদার, আর ছেলের জন্য জিন্সের প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড় আনবে। মানে ও শালির জন্য বলছে। তা দিল্লির কোনো একটা শপিং মলে কেনাকাটা করছে। ওর স্ত্রী আবার ফোন করেছে, আবার ফোন করে বলছে হ্যালো, আরে শাড়িটা লাল কালারের নিবে কিন্তু। ওর স্বামী তখন বলছে লাল কালারেরই নিয়েছি। তখন নদিয়ার ওই গিরিধারীপুরের মেয়েরা তখন বলছে এত দেরি হচ্ছে কেন কাপড়ের দোকানে, তাড়াতাড়ি এসো, ট্রেন পাবে না। তখন ছেলেটা বলছে তোমাদের সবার কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্যে একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, আর মায়ের জন্য একটা শাড়ি, একটা ব্লাউজ কেনার জন্যে এখন পছন্দ করছি। তখন ওর স্ত্রী ফোনে বলছে কেন? প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা মাকে জামা কাপড় দেবে, তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না, বাড়ি চলে আসো। তখন বাড়ি চলে এসেছে 4 বেটাই। ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হয়। সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে সবাই। তোমার আব্বা বয়স 90 বছরের কাছাকাছি, তোমার মায়ের বয়স 85 বছর। তোমরা 4 ভাই, তোমাদের মা 2 তলাতে সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 ভাই সিদ্ধান্ত নিয়েছে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার মা আর আব্বাকে রাখার। সিঁড়ির তলাতে মশারির ভিতরে তোমার আব্বার মা দুজন থাকে। ঈদের দিনে যখন জমাত শুরু হয়ে যাচ্ছে ঈদগাহে, তখন তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে, ক্লান্ত কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি কি ঈদের নামাজ পড়তে যাবে না? বলছে যেতে তো ইচ্ছা করে, কিন্তু জামা কাপড় কোথায় আছে কিছু বুঝতে পারছি না। যে আপনার 85 বছরের মা আস্তে 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 করে উঠে, আস্তে আস্তে করে উঠে কি করেছে, বাক্সর ভিতর থেকে একটা গত বছরকার পুরাতন জামা ছিল, সেই জামাটা আপনার আব্বার হাতে তুলে দিয়ে বলেছে কোনো রকম ঈদগাহে যাও, বছরে একবার ঈদের নামাজটা অন্তত পড়ে এসো। বলে না? বলে। চলে গেল লোকটা, চলে গেল। ঈদের নামাজ শেষ, সবাই বাড়ি চলে এসেছে। তোমার আব্বা হাতে লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন সদর দরজার কাছে এসে বসে আছে। আল্লাহু আকবার। দুপুর 2টো পর্যন্ত
তোমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে, গোস্ত রান্না হয়েছে, লুচি হয়েছে, মিষ্টি হয়েছে, সব কিছু হয়েছে, সবাই আনন্দ করে খাচ্ছে। 2টো বেজে গেছে, তোমার আব্বার মা এক পেয়ালা গোস্ত আর 2টো লুচি বা পরোটা পেল না। কারণ তোমার আব্বা মা যে খুব বড় ভুল করেছে জীবনে। তোমার আব্বা মায়ের ভুল নেই? হ্যাঁ, মারাত্মক বড় ভুল। তোমার মায়ের মতো ভুল তো পৃথিবীতে আর কেউ করেনি। তোমার মায়ের 1-2টো ভুল বলবো? বলি। তোমার মা ছিল গিরিধারপুর গ্রামের একজন পর্দানাসীন নারী। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখেনি, কোনোদিন কোন পরপুরুষের মুখ দেখেনি তোমার মা। কিন্তু তুমি যখন পেটের মধ্যে ছিলে, তোমার মাকে নিয়ে যাওয়া হয়েছিল পলাশীর হাসপাতালে, দেবগ্রামের হাসপাতালে। তোমার মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে, যে মা জীবনে কাউকে মুখ দেখায়নি, সেই মা পরপুরুষ ডাক্তারের সামনে সায়া ব্লাউজ খুলে দিয়ে তার লজ্জাস্থান দেখিয়ে দিয়েছিল, লজ্জা করেনি। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরের ভুল। তোমার মায়ের 2য় অপরাধ, তোমার মায়ের মাথার চুলগুলো ছিল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই দেবগ্রামের নার্সিংহোমের বেডে তোমার মায়ের লাল রক্তে কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় নম্বরের বড় ভুল। তোমার মায়ের 3য় নম্বরে বড় ভুল, তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন দিতে পারত না, এত ভীতু নারী ছিল তোমার মা। কিন্তু তুমি যেদিন পেটে এসেছিলে, তোমাকে জন্ম দিতে তোমার মা যখন দেবগ্রামের নার্সিংহোমে গেল, ডাক্তারবাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চাটা আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চা নাও বাঁচতে পারে। তোমার মা সেদিন ডাক্তারবাবুর পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তারবাবু আপনি দয়া করে আমার পেট কেটেও যদি হয় আমার